Assalamu alaikum. It's me, Labiba Ali Mridula. And again I come back with a new video and a new topic. And today I select a topic that name is subject-verb agreement. So let's cut to the chase and get started without further any ado. So let's start. At first we can see subject-verb agreement. Always remember one thing, that the subject and verb in a sentence must agree in a person and a number. অর্থাৎ বাক্যে যদি সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্টটি অবশ্যই পার্সন এবং নাম্বার, অর্থাৎ কোন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন সেটার উপর নির্ভর করবে, এবং নাম্বার ওটা প্লুরাল ফর্ম নাকি সিঙ্গুলার ফর্মে আসছে সেটার উপর নির্ভর করবে যেটা আমরা সামনে দেখতে পাবো। অ্যান্ড আমি এখানে লিখেছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, অর্থাৎ সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। নাও উই ক্যান সি সাম এক্সাম্পলস। The elevator works very well. The elevator works very well. এলিভেটর মানে লিফট বোঝায়, বা হচ্ছে যে আমরা যে লিফটে চলাচল করি এই লিফটটাকে আসলে এলিভেটর বোঝায়। দ্য এলিভেটর ওয়ার্কস ভেরি ওয়েল, এখানে এলিভেটরটা সিঙ্গুলার ফর্মে আছে। যদি এলিভেটরস থাকতো তখন এটা প্লুরাল ফর্ম হতো। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে সবসময় এস বা ইএস যুক্ত হয়। আর এখানে দ্য এলিভেটর সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, সেজন্য এখানে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়েছে। দ্য এলিভেটর ওয়ার্কস ভেরি ওয়েল। আর একটা জিনিস মনে রাখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। এটার নামটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে এখানে আপনাকে সবসময় সাবজেক্ট আর ভার্বের মধ্যে সম্পর্কটা বুঝে তারপরে সেন্টেন্সটা লিখতে হবে। নাম্বার 2, দ্য এলিভেটরস ওয়ার্ক ভেরি ওয়েল। এখানে এলিভেটরস এটা প্লুরাল, সেজন্য এখানে সিঙ্গুলার প্লুরাল মানে ভার্বটা প্লুরাল ফর্মে হয়েছে। ওয়ার্ক মানে এটা প্লুরাল থাকার কারণে এটাও সেভাবে ভার্বটা হয়েছে। দ্য এলিভেটরস ওয়ার্ক ভেরি ওয়েল, এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেজন্য এখানে ওয়ার্ক হয়েছে। আর আমরা সবাই জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যুক্ত হবে, আর বাকি সর্বক্ষেত্রে এস বা ইএস যুক্ত হবে না। তারপর নাম্বার 3, দ্য স্টাডি অফ languages is very interesting. The study of, এখানে এটা সাবজেক্ট, the study is the singular form, third person singular form, that is why here the subject is that is singular. Then several theories on this subject have been proposed. Several theories, this is theories, that means this is the third person plural form. That is why I have written here have been, which is the plural form of has. That is why here the sentence is several theories on this subject have been proposed. আরেকটা জিনিস, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে সেটাকে প্লুরাল বা সিঙ্গুলার করতে হবে। যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে সেন্টেন্সের অক্সিলারি ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে, আর থার্ড পারসন প্লুরাল হলে সেন্টেন্সের অক্সিলারি ভার্বটাকে প্লুরাল করতে হবে। আর যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, অর্থাৎ এই যে নাম্বার 1, 2 মতন যদি মেইন ভার্ব হয় সেই ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যোগ করতে হবে, সেটা মেইন ভার্ব থাকবে। আর অন্যথায় অন্য কিছু থাকলে সেই ক্ষেত্রে এস বা ইএস যোগ করা যাবে না। নাম্বার 5, দ্য ভিউ অফ দিস disciplines varies from time to time. The view, here the subject is the view and that is singular. That is why here the subject is varies, which is singular, and es is connected with the vary. আবার অনেকে মনে করতে পারে যে হচ্ছে আমি বুঝবো কি করে যে দ্য ডেঞ্জার অফ আছে, অফ ফরেস্ট ফায়ার্স, এখানে ফায়ার্স আছে, এটাও তো সাবজেক্ট হতে পারতো, তাই না? কিন্তু যখন অফ থাকবে বা কোনো ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে সেই ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজের আগে যেটা থাকবে সেটাই হবে সাবজেক্ট। এটা সবসময় মনে রাখা লাগবে। আমি ভেবেছিলাম আপনারা এটা জানেন, সেজন্য আমি বলিনি প্রথমে। দ্য ডেঞ্জার অফ ফরেস্ট ফায়ার্স ইজ নট টু বি taken lightly.
Here the subject is the danger, which is singular. That is why here the verb is, that is also singular. Then the effects of that crime are likely to be devastating. Here the subject is the effects. This is the plural form of the subject, the effects. That is why here the verb is are. Then the fear of rape and robbery has caused many people to flee. Here the fear, this is the singular number and this is also the third person. That is why here is the subject is auxiliary verb. That is why the here the subject and here the auxiliary verb will be has. So the sentence is the fear of rape and robbery has caused many people to flee. And now we can see some words that expressions also have no effect on the verb. অর্থাৎ বাক্যে together with, accompanied by, along with, as well as থাকলে বাক্যে কোনো প্রভাব ফেলে না. We can also see some examples. Let's see. The actress, along with her manager and some friends, is going to a party tonight. Here the subject is actress. That I was said before that বাক্যে প্রিপোজিশনাল ফ্রেজ বা এই ওয়ার্ডগুলো থাকলে কোনো প্রভাব ফেলবে না. সেই ক্ষেত্রে আগেরটাই সাবজেক্ট হবে বা পূর্বের যে সাবজেক্ট নাম্বার 1 যে সাবজেক্টটা থাকবে সেটাই হবে সাবজেক্ট বা নাউনটা হবে সাবজেক্ট. এখানে এই সাবজেক্টটা সিঙ্গুলার, সেজন্য এখানে ভার্বটাও সিঙ্গুলার হয়েছে. And here I also note a point that is if the conjunction and, here the quotation mark will be sit here. If the conjunction and is used instead of one of this phrase means this phrase, the verb would be then be plural. This means যদি and এর পরিবর্তে is থাকে, and is used instead of this phrase, অর্থাৎ and মানে এই ফ্রেজগুলোর পরিবর্তে যদি and হয়, সেই ক্ষেত্রে এই পুরাটা মানে যে সাবজেক্টটা থাকবে সেইটা ফলো করে আমাদের ভার্বটা হবে. অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য অ্যাক্ট্রেস অ্যান্ড হার ম্যানেজার আর গোয়িং টু আ পার্টি. এখানে অ্যাক্ট্রেস অ্যান্ড হার ম্যানেজার, হ্যাঁ দুইটা মানুষকে বুঝিয়েছে, কিন্তু এখানে এটা হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটা সাবজেক্ট, সেজন্য এখানে দুইটা সাবজেক্টকে প্লুরাল হিসেবে ধরে নেওয়া হয়েছে, সেজন্য এখানে ভার্বটাও প্লুরাল হয়েছে. The following words must be followed by singular verbs and pronouns. So let's see. Any plus singular noun, অর্থাৎ anybody, anyone, anything. অর্থাৎ এনির পরে যদি কোনো সিঙ্গুলার নাউন বসে তাহলে সেটা এনি বডি হতে পারে, এনি ওয়ান হতে পারে, এনিথিং হতে পারে. আর এটা সিঙ্গুলার প্রোনাউন্স বা সিঙ্গুলার ভার্বকে ফলো করবে. নো প্লাস সিঙ্গুলার নাউন, নো বডি, নো ওয়ান, নাথিং, এটাও সিঙ্গুলার নাউন বা ভার্বকে ফলো করবে. সাম প্লাস সিঙ্গুলার নাউন, অর্থাৎ সামের পরে সিঙ্গুলার নাউন হলে সেটাও প্রোনাউন, সিঙ্গুলার প্রোনাউন অথবা ভার্বকে ফলো করবে. সামবডি, সামওয়ান, সামথিং. এভরি প্লাস সিঙ্গুলার নাউন, এভরিথিং, এভরিওয়ান, এভরিবডি. ইচ প্লাস সিঙ্গুলার নাউন, আইদার অর নাইদার. এই দুটো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা আজকে দেখব. তার আগে একটা কথা বলে নিই যে এখানে আমি যতগুলো ওয়ার্ড বললাম যে anybody, anyone, anything, nobody, no one, nothing, somebody, someone, something, everybody, everything, everyone, either, neither, এগুলো হলে সেই ক্ষেত্রে ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলার হবে. Then we also see a note that I have written. So let's see. Either and neither are singular if they are not used with or nor. অর্থাৎ either এবং neither সিঙ্গুলার হবে যদি তারা or অথবা not দ্বারা ইউজ না হয়.
চলো কিছু এক্সাম্পল দেখে নেই। ইফ আইদার অফ ইউ টেক্স আ ভ্যাকেশন নাও আইদার অর অথবা নর কোনোটা দিয়েই ব্যবহার করা হয়নি, সেজন্য এটা সিঙ্গুলার হবে। এখানে বলা হয়েছিল ইফ দে আর নট ইউজড উইথ অর অ্যান্ড নর, এখানে উইথ অর অথবা নট দিয়ে ব্যবহার করা হয়নি, সেজন্য এখানে শুধু আইদার ব্যবহার করা হয়েছে, সেজন্য এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, অর্থাৎ এস বা ইয়েস ব্যবহার করা হয়েছে। তারপর we will not be able to finish the work. If either of you takes a vacation now, we will not be able to finish the work. এটা ছিল example. So this is for today. I hope you all like my video. I tried with my best to make this video easy. So thank you so much for watching. I hope I'll be back soon with a new video and with a new topic. Thank you so much for watching. Assalamu alaikum.